मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सुहाबिका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। नबी रहमत, शफीए उम्मत, ताजदारे रिसालत सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें जे आमार प्रति একবার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত অবতীর্ণ করেন। যে আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করলো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দা নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে যা আমরা এখনই হাদিসে কারিমা থেকে শ্রবণ করলাম। আসলে আমরা ভালো ভালো নিয়ত করে নিই কি এখন থেকে আমরা প্রতিদিন তাজদারে রিসালাত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইয়েরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলমানদের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে আমরা বয়ান শ্রবণ করব। আসুন আমরা নিয়ত করি কি গভীর মনোযোগ সহকারে আমরা বয়ান শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শেখ তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুল আলিয়া তার রিসালা ফারুকে আজমের কারামত এতে একটি ঘটনা তিনি নকল করেন। যখন মিশর বিজয় হয় তখন একদিন মিশরের অধিবাসীরা তৎকালীন গভর্নর হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আরজ করলেন, হে আমির, আমাদের নীল নদের একটা রীতি আছে, যতক্ষণ পর্যন্ত তা পালন করা না হয় নদী প্রবাহিত হয় না। তিনি জিজ্ঞেস করলেন সেটা কি? তারা বলল, আমরা একজন কুমারী মেয়েকে তাদের পিতা মাতা থেকে নিয়ে উন্নত পোশাক ও মনোরম অলংকার দিয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করে দিই। হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামে কখনো এমন হতে পারে না, বরং ইসলাম প্রাচীন কালের সব কুপ্রথা ও কুসংস্কার রহিত করেছে। অতঃপর তিনি সে কুপ্রথাটি বন্ধ করে দেন। আর এদিকে নীল নদের পানির স্রোত কমতে আরম্ভ করলো, এমনকি মানুষেরা সেখান থেকে অন্যত্র চলে যেতে আরম্ভ করলো। এটা দেখে হযরত সাইয়েদনা
আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে সমস্ত ঘটনা লিখে একটি চিঠি প্রেরণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে লিখেন, তুমি সঠিক কাজ করেছো। নিঃসন্দেহে ইসলাম এমন কুপ্রথাকে রহিত করেছে। আমার এই চিঠির মধ্যে একটি চিরকুট আছে, সেটা নীল নদে নিক্ষেপ করবে। হযরতে সৈয়দনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটি এসে পৌঁছলো, তখন তিনি সে চিরকুটটি এই চিঠির মধ্যে থেকে বের করলেন, আর তাতে লেখা ছিল, হে নীল নদ, যদি তুমি নিজ থেকে প্রবাহিত হতে থাকো তাহলে প্রবাহিত হয়ো না, আর যদি আল্লাহ তাআলা তোমাকে প্রবাহিত করে তবে আমি দয়ালু আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত সৈয়দনা ওমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিটি নীল নদে নিক্ষেপ করলেন। এক রাতেই 16 গজ পানি বেড়ে গেল, আর এই কুপ্রথা মিশর থেকে চিরতরে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্ণাকৃত ঘটনা থেকে জানা গেল আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতার নিশান নীল নদের পানির উপরও তরঙ্গায়িত ছিল, আর নদীর স্রোত তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবাধ্য হতো না। এটাও জানা গেল কায়নাতের অস্তিত্বে ইসলামী শিক্ষার নূর প্রসারের পূর্বে অনেক আশ্চর্যজনক শরীয়ত বিরোধী ও কুপ্রথা ও কুসংস্কার সমাজকে নিজের আবদ্ধ করে নিয়েছিল। যেমন যখন নীল নদ শুকিয়ে যেত তখন মিশরবাসীরা এই বেদনাদায়ক অসাধারণ একটি কাজ করত, তা এই যে একটি কুমারী মেয়েকে সাজিয়ে অলংকার পরিয়ে নীল নদে নিক্ষেপ করে দিত, মানে বলির মতো দিত। এটা কুসংস্কার ছিল, কুপ্রথা ছিল। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথাকে তিনি বাদ দিয়ে দিলেন, নিষেধ ঘোষণা করে দিলেন কি এমনটি করো না। আর ইসলাম কখনো এই কথার অনুমতি দেয় না কি কোনো জীবিত নির্দোষ মেয়েকে নদীতে ভাবে ভাসিয়ে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে সেই প্রথাগুলো কি হলো, রদ হয়ে গেল, দূর হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, ইসলাম একটি শান্তির ধর্ম রয়েছে। ইসলাম কখনো কার উপরে জুলুমের নির্দেশ দেয় না। যাই হোক, এটা তো সেই যুগ ছিল যে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। যদি আমরা ইসলামের পূর্বে অর্থাৎ জাহিলিয়াতের যুগে নারীদের অবস্থা সম্পর্কে নিরীক্ষণ করি, তখন আমাদের সামনে এই বাস্তবতা প্রকাশ হয়ে যাবে যে তাদের উপর কৃত অত্যাচার ও নিপীড়ন সীমাতিক্রম করেছিল। ইসলামের পূর্বে নারীদেরকে কিরূপ হৃদয় বিদারক বিপদের সম্মুখীন হতে হতো তা এই ঘটনাগুলো থেকে শ্রবণ করুন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শ্রবণ করি কি জাহিলিয়াতের যুগে মহিলাদের সাথে কিরূপ আচরণ করা হতো। ইসলামের পূর্বে নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল। দুনিয়ায় নারীদের কোনো সম্মান ও গুরুত্বই ছিল না। পুরুষদের দৃষ্টিতে নারীরা তাদের জৈবিক চাহিদা পূরণের খেলনা মাত্র ছিল। নারীরা দিন রাত পুরুষের বিভিন্ন ধরনের খেদমত করত, এমনকি পরিশ্রম করে যা কিছু উপার্জন করত তাও পুরুষদের দিয়ে দিত। কিন্তু অত্যাচারী পুরুষেরা তবুও এই নারীদের গুরুত্ব দিত না, বরং পশু ন্যায় তাদেরকে মারত। সামান্য কারণেই নারীদের কান, নাক ইত্যাদি অঙ্গ কেটে নিত, নজবিল্লাহ। এবং কখনো কখনো তো মহিলাদেরকে হত্যাও করে দিত। পিতার
মৃত্যুর পর সন্তান যেমনি ভাবে পিতার জমি জায়গা এবং ধন সম্পদের মালিক হয়ে যায়, তেমনি ভাবে নিজের পিতার স্ত্রীদেরও মালিক হয়ে যেত, নওয়াজুবিল্লাহ। এবং এই নারীদের জোর করে দাসী বানিয়ে রাখা হতো। নারীরা মাতা পিতা, ভাই বোন বা স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে কোনো অংশ পেত না। এমনকি নারীরা কোনো জিনিসের মালিকও হতো না, কোনো জিনিসের মালিকও তারা হতো না। আরবে অনেক সম্প্রদায় এরূপ নিপীড়নমূলক প্রথা ছিল যে বিধবা হবার পর নারীদেরকে ঘর থেকে বের করে একটি ছোট্ট আটসাঁটো ও অন্ধকার ঝুপড়িতে 1 বছর পর্যন্ত বন্দী করে রাখা হতো। সে ঝুপড়ি থেকে বের হতে পারত না, না গোসল করতে পারত, না পোশাক পরিবর্তন করতে পারত। খাবার দাবার এবং নিজের সকল প্রয়োজনীয় কাজ এই ঝুপড়ির মধ্যেই করতে হতো। অনেক নারী তো এতে দম বন্ধ হয়ে মারা যেত, এবং যারা বেঁচে যেত 1 বছর পর তাদের পোশাকে উটের মলমূত্র ঢেলে দেওয়া হতো এবং বাধ্য করা হতো যে কোনো পশুর শরীরের সাথে নিজের শরীরকে ঘর্ষণ করে। অতঃপর পুরো শহর এই ময়লা পোশাকে চক্কর লাগানো হতো, আর এদিক সেদিক উটের মলমূত্র ফেলতে ফেলতে তাকে যেতে হতো। এটি যেন এই বিষয়ের ঘোষণা হতো যে এই মহিলার ইদ্যত শেষ হয়েছে। এমন ভাবে জাহিলিয়াতের যুগে মহিলাদের উপরে অত্যাচার হতো। একটি ছোট্ট, না দাঁড়াতে পারতো না শুইতে পারতো, এমন ছোট্ট অন্ধকার রুমের মধ্যে 1 বছর পর্যন্ত বিধবা মহিলাকে আটক করা হতো। তাকে বের হতে দেওয়া হতো না, পোশাকও পরিবর্তন করতে দেওয়া হতো না, এমনকি গোসলও করতে দেওয়া হতো না। অনেক মহিলা তো তার ভিতরেই মারা যেত। 1 বছর পর যদি কোনো মহিলা সে ছোট্ট কক্ষ থেকে যদি বেরিয়ে আসতে সক্ষম হতো, তো আপনারা শুনলেন কি উটের মলমূত্র তার শরীরের মধ্যে মেখে রাস্তার মধ্যে ঘুরানো হতো। আমরা শুনলাম কি জাহিলিয়াতের যুগে মহিলাদের উপরে এমন অত্যাচার করা হতো, যদি তারা কোনো কথা না মানতো তো শরীরের অঙ্গগুলো কেটে ফেলা হতো, নওয়াজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামের পূর্বে নারীদের উপর হওয়া অত্যাচার ও নিপীড়ন বন্ধ করতে আল্লাহ তাআলা নবী রহমত, শফিয়ে উম্মত, তাজদারে রিসালত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী বিধান বলি দিয়ে পাঠিয়েছেন। তার আগমনে পুরো পৃথিবীতে অসাধারণ পরিবর্তন সাধিত হয় এবং অসহায় নারীদেরও দুঃখ দুর্দশা বন্ধ হয়ে যায়। যখন আমাদের আকা দুঃখীদের অভয় দাতা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম ধর্ম নিয়ে আগমন করেন, তখন দুনিয়া জুড়ে দুর্দশাগ্রস্ত নারীদের ভাগ্যের নক্ষত্র তারকা জ্বলে উঠল। ইসলামের কারণে অত্যাচারী পুরুষদের অত্যাচার ও নিপীড়ন, চূর্ণ বিচূর্ণ হওয়া নারীদের মর্যাদা এরূপ উচ্চ ও উন্নত হয়েছে যে ইবাদত ও সাধারণ অবস্থা বরং জীবন ও মরণের প্রতিটি পর্যায়ে এবং প্রতিটি পদক্ষেপে নারীদের সম্মানজনক মর্যাদা অর্জিত হয়েছে। পুরুষের ন্যায় নারীদের জন্য অধিকার নির্ধারিত হয়েছে। তাদের অধিকার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা বিধান বলি অবতীর্ণ করেছেন। নারীদের মালিকানার বিধান অর্জিত হয়েছে। নারীদেরকে নিজেদের মোহরানার টাকা, নিজের অলংকারাদি, নিজের সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয়েছে এবং আপন মাতা পিতা, ভাই বোন, সন্তান সন্ততি এবং স্বামীর রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জাহিলিয়াতের যুগে এরূপ ছিল না। মহিলাকে কোনো সম্পত্তির মালিক বানানো হতো না, বাপ দাদার বা স্বামীর সম্পত্তির মালিকও বানানো হতো না। কিন্তু যখন ইসলামের আলো আরবের ফুটলো, আসলো, তখন নারীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মোট কথা,
সে নারী যারা পুরুষের জুতার চেয়েও বেশি অপদস্থ ও অপমানিত এবং খুবই অসহায় ছিল, তারা পুরুষদের অন্তরের প্রশান্তি এবং তাদের ঘরের রানী হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগে মহিলাদেরকে পায়ের জুতাও মনে করা হতো না, কিন্তু যখন ইসলাম আসলো, নবী রহমত শফিয়ে উম্মত সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের শান বাড়িয়ে দিলেন, বরং রানী বানিয়ে দিলেন। অথচ জাহিলিয়াতের যুগে এমনটি ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, অনুবাদ কনজুল ঈমান থেকে, তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। দেখুন, নারীদের ব্যাপারে, মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে তাদের শান মান বর্ণনা করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন ইসলাম এতই সুন্দর ধর্ম যে যা দুনিয়ায় সর্বপ্রথম ক্রন্দনরত এই মজলুম নারীদের অশ্রুসিক্ত মস্তককে নিজের দয়াময় বাহু বন্ধনে আবদ্ধ করে নিয়েছে, তাদের ক্ষতগুলোতে স্নেহ ও ভালোবাসার মলম লাগিয়েছে, তাদের অত্যাচার ও নিপীড়নের জাতাকলে পিষ্ট করার পরিবর্তে সমাজে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। মোট কথা, ইসলামী নারীদের প্রতি চালিত নিপীড়নের দরজা সব সময়ের জন্য বন্ধ করে দিয়েছে এবং তাদের সেই সকল জায়েজ অধিকার আদায় করে দিয়েছে যার অধিকারী তারা ছিল। নিঃসন্দেহে নারীদের প্রতি ইসলামের মহান অনুগ্রহ যে কিয়ামত পর্যন্ত, যার কারণে মানবতা গর্বিত থাকবে। মনে রাখবেন, নারীরা নিজের জীবনে বিভিন্ন ধাপ অতিক্রম করে, যেমন তারা কখনো কন্যা রূপে, কখনো বোন রূপে, কখনো স্ত্রী রূপে এবং কখনো মায়ের রূপে পরিলক্ষিত হয়। নারী যে রূপে হোক না কেন, যখনই তার সাথে কোনো রূপ অন্যায় হয়েছে, তখন ইসলাম তার চেতনা ও অনুভূতিকে সামান্যতম আঘাত প্রাপ্ত হতে দেয়নি, বরং অত্যাচার ও নিপীড়নের চোরাবালি থেকে বের করে এক নতুন জীবন দান করেছে। বিশেষ করে ইসলাম আবির্ভাবের পূর্বে কন্যা সন্তানদের সম্পর্কে বহু দিন থেকে প্রচলিত নিষ্ঠুর ও মর্মম কুপ্রথা এবং রীতিনীতির অধ্যায় বন্ধ করা আর সমাজে তাদের একটি আলাদা মর্যাদা প্রদানে দ্বীন-ই ইসলামের কৃতিত্ব প্রশংসার দাবিদার। আসুন ইসলামের পূর্বে ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদের সাথে হওয়া যন্ত্রণাদায়ক আচরণের হৃদয় বিদারক কাহিনী শ্রবণ করি এবং শিক্ষার মদিনী ফুল কুড়িয়ে নিই। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বইয়ে পড়েছি, স্কুলে পড়েছি, আমরা বুজুর্গদের থেকে শুনেছি, ঘরের লোকদের থেকে শুনেছি কি জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদের উপরে অনেক অত্যাচার হতো, অন্যায় হতো, বরং যে বাচ্চা জন্ম নিয়েছে তাকে জীবিত দাফন করে দেওয়া হতো। আসুন এ প্রসঙ্গে আমরা শুনি, ইসলামের পূর্ব যুগে কন্যা সন্তানদের সাথে পশুর চাইতেও অধিক খারাপ আচরণ করা হতো। কখনো জন্ম হতেই তাদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো, কেননা সেই অত্যাচারী সমাজে কন্যা সন্তানের জন্মকে লজ্জাজনক মনে করা হতো। অনেক সময় এমনও হতো যে লোকেরা যদি জানে যে তার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, তবে সে অনেক দিন পর্যন্ত মানুষের সামনে আসতো না এবং ভাবতো এ বিষয়ে কি করা যায়। অপমান সহ্য করে কি কন্যা সন্তানের লালন পালন করবে, নাকি লজ্জা থেকে বাঁচার জন্য নিজের কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করে দিবে? প্রিয় ইসলামী ভাইরা, দেখুন, কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নিত তো তার পিতা ঘর থেকে বের হতো না, কি আমি কি মুখ দেখাবো। নওজুবিল্লাহ, কেমন আগেকার কুপ্রথা ছিল।
জাহিলিয়াতের যুগের কেমন কুপ্রথা ছিল। তারা বলতো কি লজ্জা নিয়ে বাঁচবো, নাকি এই লজ্জাকে শেষ করার জন্য মেয়েকে জীবিত দাফন করে দিব। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, পারা 14 সূরা নাহলের 58 এবং 59 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তান হবার সুসংবাদ দেওয়া হয়, তখন সারা দিন তার মুখমণ্ডল কালো হয়ে থাকে এবং সে ক্রোধকে হজম করে, লোকদের নিকট থেকে আত্মগোপন করে বেড়ায় এবং সুসংবাদের গ্লানি হেতু তাকে কি লাঞ্ছনা সহকারে রাখবে কিংবা তাকে মাটিতে পুঁতে ফেলবে। ওহে, তারা অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত করে। কিন্তু সেই পাষাণ হৃদয় সমাজে এমন দয়ালু লোকও বিদ্যমান ছিল যে যারা কন্যা সন্তানের সহায়তায় রক্ত অশ্রু প্রবাহিত করত এবং যতটুকু সম্ভব কন্যা সন্তানদের জীবিত দাফন হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করত। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এবং হযরতে সাইয়েদনা সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ বিন ওমর বিন নুফাইল যখন জানতে পারলো যে অমুকের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং সে তাকে জীবিত দাফন করতে চায়, তবে দৌড়ে তার কাছে যেত এবং সেই কন্যা সন্তানের লালন পালন ও বিয়ের খরচের দায়িত্ব গ্রহণ করত এবং এমনি ভাবে এই ফুটন্ত ফুলের কলিকে ফোটার পূর্বেই পেষণ অর্থাৎ তার মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনার তিনি চেষ্টা করতেন। তো সেই জামানায় যারা মেয়ে সন্তানকে জীবিত দাফন করত, কিন্তু সেই সমাজে সেই শহরেও এমন আল্লাহ নেক বান্দাও ছিল যারা এই গর্হিত কাজকে পছন্দ করত না। যখন শুনতো কি অমুকের ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে আর সেই কন্যা সন্তানকে দাফন করতে চায়, তো তারা গিয়ে কন্যা সন্তান নিত আর বলতো যে আমরা এই মেয়ের দেখাশোনা করব, লালন পালন করব এবং ভালো ঘরে বিয়ে দেওয়ারও চেষ্টা করব, তোমরা তাকে দাফন করিও না জীবিত। এইভাবে কিছু ভালো মনেরও সেই জামানায় মানুষ ছিল। হযরতে সাইয়েদনা সাআদ বিন নাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরূপ অভ্যাস ছিল, যেমনি ভাবে তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলিয়াতের যুগে 360 জন কন্যা সন্তানকে জীবিত দাফন হওয়া থেকে বাঁচিয়েছি। যদি একজন 360 কন্যা সন্তানকে বাঁচিয়েছে, তাহলে চিন্তা করুন কি ওই জামানায় মানে কত মেয়েদেরকে কন্যা সন্তানকে দাফন করা হয়েছে। তিনি বলেন, এবং প্রত্যেকের পরিবর্তে 2টি করে 10 মাসের গর্ভবতী উট এবং 1টি করে উট ফিদিয়া স্বরূপ তাদের পিতাকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ, মানে একটি মেয়ে সন্তান নিয়েছেন, 2টি 10 মাসের গর্ভবতী উট এবং আর একটি উট দিয়ে সেই মেয়েকে নিয়ে নিয়েছে, যাতে করে এই মেয়েকে দাফন না করা হয়, মানে জীবিত দাফন না করা হয়। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজের প্রতিদান কি আমি কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই কাজের প্রতিদান তো তুমি পেয়ে গেছো। আল্লাহ তাআলা তোমাকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন এবং ঈমানের নিয়ামত দ্বারা তোমাকে ধন্য করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন ইসলামের পূর্বে এই সহজ সরল ফুলের কলিদের কিরূপ যন্ত্রণাদায়ক ভাবে পেষণ করা হতো। তাদের জন্য পৃথিবীকে ছোট্ট করে দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে জীবিত থাকার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং এই পাষাণ হৃদয়ের পিতারা এই ফুলের ন্যায় কন্যাদের যুগের নিন্দার ভয়ে নিজের হাতেই ধ্বংস করে দিতে কোন রূপ
দ্বিধা তারা করতো না। মোট কথা, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানকে বংশের সম্মান নয় বরং অপমান মনে করা হতো। নওজুবিল্লাহ, আফসোস, এই উন্নত যুগেও জাহিলিয়াতের অবস্থাকে জাগ্রতকারীর অভাব নেই। আজও অনেক মূর্খ মুসলমান এমনও রয়েছে যারা কন্যা সন্তানদের ভালোবাসা এবং স্নেহ ও দয়া প্রদর্শন করার পরিবর্তে কন্যা সন্তানের অস্তিত্বকে ঘৃণা করে। এই বেচারীদেরকে জন্মের পূর্বে মায়ের পেটেই মেরে ফেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এখন যে কথা বলছি এটা জাহিলিয়াতের যুগের কথা নয়, বরং এই আপ টু ডেট এই যুগের কথা বলছি আপনাকে। কি কিছু এমনও লোক রয়েছে যে বেচারীদেরকে জন্মের পূর্বে মায়ের পেটেই মেরে ফেলা হয়। আর দুনিয়ায় আসা অনেক কন্যা সন্তানের মাকে সহ মৃত্যুর ঘুম পাড়িয়ে দেওয়া হয়, বা এই কন্যা সন্তানকে ময়লা আবর্জনায় ফেলে দেওয়া হয়, যেখানে সেই ছোট্ট শিশু কন্যা কুকুর, বিড়াল ও চিল কাকের খাবারে পরিণত হয়, অথবা তাদের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সুপর্দ করে দেওয়া হয়। নিঃসন্দেহে এসব কিছু ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণেই হয়ে থাকে। বাস্তবিকে যখন কেউ শুনে নাউজুবিল্লাহ কি পেটের মধ্যে কন্যা সন্তান রয়েছে, তো সেই কন্যা সন্তানকে নষ্ট করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মে কন্যা সন্তানের অবস্থান ও মর্যাদা শুনুন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কন্যা সন্তান হয় তবে সে যেন তাকে জীবিত দাফন না করে, তাকে নিকৃষ্ট মনে না করে এবং নিজের পুত্র সন্তানকে এর উপর প্রাধান্য না দেয়, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের নবী রাসূল আরবী কন্যা সন্তানকে ছেলের চেয়ে বেশি প্রাধান্য দেওয়ার ইরশাদ করেছেন, নির্দেশ দিয়েছেন, যাতে করে ছেলের চেয়ে বেশি আমরা কন্যা সন্তানকে ভালোবাসি, তার সম্মান করি। কিন্তু আমরা কি করি? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ নবী আরো ইরশাদ করেছেন, কন্যা সন্তানদের মন্দ বলো না, আমিও কন্যা সন্তানের পিতা। নিশ্চয়ই কন্যা সন্তান তো অনেক ভালোবাসা প্রদানকারিণী, দুঃখ নিবারণকারিণী এবং খুবই কোমল হৃদয়ের হয়ে থাকে। আরে যে মা, যে বাবা মেয়ে সন্তানকে ভালোবাসতে চাচ্ছে না, তাকে অমঙ্গল মনে করছে, তাকে নষ্ট করে ফেলে দিচ্ছে, আরে চিন্তা করুন, যখন বাবা অসুস্থ হয় বা মা অসুস্থ হয়, তো তার পাশে সর্বপ্রথম কে দাঁড়ায়? বলেন? মেয়ে দাঁড়ায়। মেয়ের যদি বিয়ে হয়ে গেছে, অন্য শহরে আছে, যদি শুনতে পায় কি আমার মা অসুস্থ বা আমার বাবা অসুস্থ, খোদার কসম সে ছুটে দৌড় দিয়ে চলে আসে। ঘরে ছেলে আছে, ঘরে ছেলে আছে, কিন্তু সে পাশে দাঁড়ায় না। হ্যাঁ, অসুস্থ হয়েছে, কি অসুস্থ হয়েছে, আচ্ছা ঠিক আছে আমি ওষুধ নিয়ে আসতেছি, ছেলে বলে চলে যায়। ওষুধের খবর নাই, ডাক্তারের খবর নাই। কিন্তু মেয়ে সন্তান যার বিয়ে হয়ে গেছে, সে একটু ফোন পায়, মা অসুস্থ, সে আর থাকতে পারে না, সে এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না, সে দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসে, মায়ের শিয়রে দাঁড়ায়, তার রাত দিন খিদমত করে। হ্যাঁ, আমি দেখেছি কন্যা সন্তানই মায়ের জন্য বেশি কাঁদে, বাবার জন্য বেশি কাঁদে। তো আল্লাহ নবী ইরশাদ করেছেন কি তোমরা কন্যা সন্তানকে মন্দ বলিও না, আমিও তো কন্যা সন্তানের পিতা রয়েছি। আসুন আরেকটি হাদিসে কারিমা আপনাকে শোনাচ্ছি। আল্লাহ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 3 জন কন্যা সন্তান বা বোনকে এভাবে লালন পালন করে যে তাদেরকে শিষ্টাচার শিখায় এবং তাদের সাথে দয়াময় আচরণ করে, এমনকি আল্লাহ তাআলা তাদেরকে অমুখাপেক্ষী বানিয়ে দেন, অর্থাৎ কারো মুখাপেক্ষী সে হয় না, মানে এত আল্লাহ বরকত দেয়, যেমন তাদের বিবাহ হয়ে যায়,
এরপর তাদের যদি বিবাহ হয়ে যায় তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ শুনে এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দুজন কন্যা সন্তান লালন পালন করে, তখন আল্লাহ নবী ইরশাদ করলেন তার জন্য এরূপ প্রতিদান অর্থাৎ জান্নাত রয়েছে। বর্ণনাকারী বলেন এমনকি লোকেরা যদি একজনের কথা বলতো তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও এরূপ ইরশাদ করতেন। তো যার ঘরে বোন আছে, ছোট ছোট বোন আছে, বড় ভাইয়ের উচিত সে যাতে বেশি দেখে, বেশি ভালোবাসে, লালন পালন করে। বাবা যদি ইন্তেকাল করে তো ভাইয়ের জন্য অপরচুনিটি রয়েছে, সুসংবাদ রয়েছে, সে যাতে নিজের বোনের লালন পালন করে, দেখাশোনা করে, ভালো শিক্ষা দেয়, এরপরে ভালো ঘরে যাতে বিবাহ দেয়। যে এমনটি করবে তো আল্লাহ নবীর সুসংবাদ তার জন্য কি, তার জন্য আল্লাহ তাআলা বেহেশতকে সাজিয়ে দিবে। হযরতে সাইয়্যিদাতুনা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রহমতে আলম নূরে মুজাসসাম সাহেব বনি আদম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহময় খেদমতে উপস্থিত হতেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং তার হাত ধরে তাতে চুম্বন দিতেন। অতঃপর তাকে নিজের বসার স্থানে আল্লাহ নবী বসাতেন। এমনি ভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিয়ে যেতেন, তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যেতেন আর আল্লাহ নবীর হাত মোবারক ধরে চুম্বন দিতেন আর নিজের বসার স্থানে বসাতেন। দেখুন, পিতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলার পিতা আছেন, কিন্তু সম্মান দেখুন, যখন খাতুনে জান্নাত আসেন তো কি করতেন? দাঁড়িয়ে যেতেন, হাত চুম্বন দিতেন আর নিজের জায়গায় বসাতেন। আমরা কি এমন করি? তো দেখুন, আল্লাহ নবীর আদরের মেয়ে ছিল খাতুনে জান্নাত, তো আমরাও নিজের মেয়েকে ভালোবাসি আর মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করি কি আল্লাহ তাআলা আমাকেও যাতে একটি মেয়ে দেয় বা দুটি মেয়ে দেয়, আমি তাকে আল্লাহ তার রাসূলের রিজামন্দির জন্য যাতে আমি তার লালন এবং পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের। দয়া করো হে শাহে মদিনা।